এই যে সারা রাত যেটি মোবাইল চালায় সারা রাত, এই তো 24 ঘন্টা জেনার ফিকিরে থাকে। সারা রাত জেনা করছে না, মোবাইলে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এখন এটা দূরের থেকে করছে, এখন কাছে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য ধর্ষণ কেমনে করবে? শিশুর উপরে হামলা করে, কুত্তার উপরে হামলা করে, গরুর উপরে হামলা করে, কারণ চরিত্র পশুর থেকে খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। মরেও তো বিদায়ও নিতে পারে না, ধাম করে নাই। বিষয় কি কয়, মরণ অস্ত্র তো অল টাইম গলায় তাবিজ বানাইছে। বাইক, দৃশ্যমান মরণ অস্ত্রের নাম বাইক। কি কয় এলাকায়? হুন্ডা। এই যুবকরা বলো তো, বাস, ট্রাক, অন্যান্য গাড়ি আর বাইকের তুলনায় গড়ে মানুষ মরে কোনটার অ্যাক্সিডেন্টে? জানো এটাই মরবে, তো ঘর থেকে মায়ের থেকে বিদায় নিয়ে যাও না কেন? আর ভালো কাজে যাও না, যাও তো আকাম করতে। ভালো কাজে গেলে তো না বরকত হইতো, বাইক টেলে তো দৌড় দিছ, আকাম করবি। তো বিদায় নিয়ে যাই ঘর থেকে, যে আর মা তোমার সাথে বিদায় নেওয়ার টাইম পাবো না, কখন গাড়ির নিচে হুন্ডা সহ চলে যাই বলা যায় না। জানি মরবে তাড়াতাড়ি, এরপর এটা নিয়ে মরে। মায়ের সাথে গালি, আমার বাইক কিনে দাও, তাড়াতাড়ি মরতে হবে, দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই। আর যে যৌতুক খোরেরা আছে, এক বিয়ার উপটৌকন হিসাবে বলে একটা বাইক দাও। খায় পায়খানা, নাম দিছে উপটৌকন, হাদিয়া। যৌতুক হালাল না হারাম? যৌতুক যারা দেয় ওরাও জালেম, যৌতুক যারা নেয় ওরাও জালেম। এদের মতো ডাকাত, এদের মতো ইতর, এদের মতো ফকিন্নির বাচ্চা দুনিয়াতে আর কেউ নেই। এরা থার্ড ক্লাসের ফকিন্নি। যারা যৌতুক খায়, যারা দেয়, সবগুলো জাহান্নামী। এবং ওই সংসারে কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। যুবক কয়, আমি তো নিয়ত করছি খামু না, কিন্তু আব্বাই তো মান্নত করে ফেলাইছে, ওই পায়খানা খাবেই। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো বলি কি আপনার সাথে আমার দুশ্মনী আছে? বরং দিল খুলে মোহাব্বতে বলি যে আপনারা ফিরে আসেন জান্নাতের পথে। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আমরা বক্তা হইছি ঠিক, মানুষ হতে পারিনি। মানুষ হওয়া বড় কঠিন জিনিস। কাকে বলে মানুষ? আল্লাহ সূরার শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জমিনের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইছেন। পাঠাইয়া মর্যাদা দেন নাই, মর্যাদার সিদ্ধান্ত ফাইনাল করে এরপরে পাঠাইছেন। আল্লাহর কাছে মানুষ বড় দামি। নূরের সৃষ্টি ফেরেশতারাও দামি না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহ পাক মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ জমিনে আল্লাহ পাঠানোর পর তোমার এই শ্রেষ্ঠত্ব আর সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারো, এবং তোমার সম্মানের সাথে যেন তুমি কবরে যেতে পারো, হাসরে উঠতে পারো। আল্লাহ পাক ওই সম্মান ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, হালকা আসতে, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠকে এইমাত্র বলছি, কিন্তু 1 মিনিট হয় নাই, এটা বলতে কষ্ট হয়। ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ রাহমাতুল লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কি?
কোরআনুল কারীম। রহমতের নবী হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। কেমন শ্রেষ্ঠ? কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তির প্রয়োজন হবে না। মুহাম্মদের আদর্শ যারা ফলো করে চলবে তারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। ১৫০০ বছর পরে আজ এই ময়দান সাক্ষী। দীর্ঘ সময় সেই জহুর থেকে মানুষ এখানে হাজির, আসর থেকে হাজির, উলামায়ে কেরাম বয়ান করতেছেন। একটু নাস্তারও আয়োজন নাই, আসা যাওয়ার গাড়ি ভাড়াও দেওয়ার কোনো চিন্তা নাই, বসার কোনো বিছানাও ভালো নাই। এরপরও আপনারা চুপ করে বসে আছেন। এতগুলো মানুষ দুনিয়ার লাইনে এক জায়গায় জমা করতে গেলে কত পেরেশান। নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগে। এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য প্রশাসন নাই। অন্য দুনিয়ার মজলিস এমন হতে গেলে কত খানা দেওয়া লাগে, নাস্তা দেওয়া লাগে। এখানেও কোনো টেনশন নাই। ১৫০০ বছর পরে এতগুলো মানুষ কোনো ব্যক্তির হুকুম ছাড়া, খাওয়ানোর চিন্তা ছাড়া, ঘুমের চিন্তা ছাড়া নীরবে চুপচাপ বসে আছে মাটির মধ্যে, ধুলাবালুর মধ্যে। এটা কেমন করে সম্ভব? মদিনাওয়ালার আদর্শ মানলেই সম্ভব। স্পষ্ট দলিল। এটাই ইসলামের পরিচয়, এটাই শান্তির মজলিস। ইসলাম পারে, এটা আর কেউ পারে না। গরিব একটা সন্তান বাড়ি কই জানে না, মসজিদের ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধে, পেছনের এমপি সাহেব হাত বাঁধে। এ কথা বলা যাবে না, তুই গরিব, তোর কথা আমি কেন হাত বাঁধবো। ও যখন রুকুর মধ্যে যায়, পেছনের হাজারো হাজারো মানুষ রুকুতে যায়। ও যখন বসে সবাই বসে, ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায়। এটা দুনিয়ার কোন সরকারেও পারে না, ইসলামের দ্বারাই সম্ভব। দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারে না। শান্তি আর সম্মানের জন্য আল্লাহ পাঠাইলেন রহমতের নবীকে মক্কা নগরীতে। এমন নাপাক সমাজ, বাবা তার কন্যাকে গলা টিপে জ্যান্ত দাফন করে মেরে ফেলে, নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। এতটা খারাপ সমাজ। রহমতের নবী আসছেন, আল্লাহর নবী সবার সাথে সুন্দর আচরণ শুরু করলেন। সবাই গালি দেয়, নবী সবার সাথে হাসি মুখে কথা কয়। কেমন মায়ার নবী আমার! জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। দুইটা চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে নবী তাকান নাই। নবীজি যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। রহমতের নবীর চোখের মধ্যে এত পাওয়ার লাগানো। রহমতের নবী আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী এমন দয়ার নবী, রহমতের নবীর চেহারাটার দিকে একটা নজর দিলেই কলিজা ঠান্ডা হয়ে যেত। 7 দিনওয়ালা না খাওয়া ব্যক্তির ক্ষুধা মিটে যেত। এমন মায়ার নবী আমার। দ্বিতীয় আর একজন ব্যক্তি পাবেন না যে জীবনে মিথ্যা বলে নাই, গালি দেয় নাই। রহমতের নবী এত দামি। ওই মায়ার নবীর আদর্শ
দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী শুধু ব্যবহার, সুন্দর আচরণ, কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো। 40 বছর পর আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যবস্থা কোরআন নবীর কাছে দিলেন। নবীর কাছে আসা মাত্র দাওয়াতে নবী নেমে পড়লেন। নবী দাওয়াত দেন, তোমরা সবাই এক আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।